नहमदुल्लाह ताला व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मन लम यशकुरिन्नास लम यशकुरिल्लाह सदक़ रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। বাংলাদেশ কোরআন শিক্ষা সোসাইটির উদ্যোগে আয়োজিত আজকের এই প্রতিনিধি সম্মেলন এবং অ্যাওয়ার্ড প্রদান উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, বাংলাদেশ কোরআন শিক্ষা সোসাইটির সম্মানিত সভাপতি, প্রখ্যাত আলেমে দ্বীন, গবেষক, লেখক জনাব আব্দুল শহীদ নাসিম, অন্যান্য উপস্থিতি, মেহমানবৃন্দ এবং আমার সম্মানিত ভাই ও বোনেরা, আমি প্রথমে কোরআন শিক্ষা সোসাইটির কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তারা আমাকে সম্মানিত করেছেন, মূলত আমার একটা কর্মকে, একটা কাজকে তারা সম্মান দিয়েছেন এবং এটি আমি জানি না যে আমি কতটুকু করতে পেরেছি, তবে আমি চেষ্টা করেছি। বর্তমানে উম্মার যেই সমস্যা, সংকট, মুসলিম উম্মাহ আজকে আমরা যেই সংকটে নিপতিত, তার সবচেয়ে বড় গভীর জায়গাটাই হলো যে আমাদের অনৈক্য, আমাদের মধ্যকার পারস্পরিক মতবিরোধ। বারংবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তাকিদ করেছেন কোরআনে কারীমের মধ্যে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, ঐক্যের জন্য আমাদেরকে তাকিদ করা হয়েছে। আমাদের মধ্যে ইসলামের যে অনন্যতা, ইসলামের যে সৌন্দর্য, সেটা হলো যে এখানে মতবিরোধের, মত পার্থক্যের সুযোগ রাখা হয়েছে। মত পার্থক্য তার আপন জায়গায় থাকবে। ইসলামের যে মূল ভিত্তি, বুনিয়াদ, কোরআন এবং হাদিস, সেখানেই মুসলমানদের মধ্যে শাখাগত বিষয়ে মত পার্থক্যের জায়গা রাখা হয়েছে, অবকাশ রাখা হয়েছে এবং এটাকে উৎসাহিতও করা হয়েছে। কিন্তু মৌলিক জায়গায় মুসলমানরা যেন তাদের অভিন্ন স্বার্থের ক্ষেত্রে তারা যেন ঐক্যবদ্ধ থাকে, সেটার প্রতিও তাকিদ করা হয়েছে। ইসলামে ঐক্যের যে বুনিয়াদ বর্ণনা করা হয়েছে কোরআনে কারীমের মধ্যে অত্যন্ত দ্ব্যর্থহীন ভাষায়, সেটা হলো ওয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ। অর্থাৎ তাওহীদের ভিত্তিতে যে ঐক্যের যে বুনিয়াদ আল্লাহর কোরআন কায়েম করেছে, যে সেখানে অমুসলিমদেরকে পর্যন্ত, যারা আহলে কিতাব, তাদেরকে পর্যন্ত ঐক্যের একটা জায়গায় আহ্বান জানানো হয়েছে। এ থেকে প্রতীয়মান হয় যে যেখানে ঈমানের ভিত্তিতে যাদের মধ্যে কোনো মতভেদ নেই, মত পার্থক্য নেই, আমরা যাদেরকে অন্তত ন্যূনতম ঈমানদার মনে করি, যাদের ব্যাপারে, ঈমানের ব্যাপারে অন্তত আমাদের মত পার্থক্য নেই, সেই জায়গাটায় যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে না পারি, এর চেয়ে আমাদের জন্য ব্যর্থতা এবং এর চেয়ে আমাদের জন্য দুঃখজনক আর কিছুই হতে পারে না। যখন সারা পৃথিবীতে মুসলমানদেরকে ছিন্ন ভিন্ন করার জন্য সকল ষড়যন্ত্র এবং সকল ষড়যন্ত্রকারীরা ঐক্যবদ্ধ, তখন আমরা যদি ইসলামের নিশানকে, ইসলামের ঝান্ডাকে সমুন্নত করার জন্য ঐক্যবদ্ধ থাকতে না পারি, ইতিহাস আমাদেরকে ক্ষমা করবে না। আল্লাহ এবং তার রাসূলের কাছে, এই উম্মার কাছেও আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে জবাবদিহি করতে হবে। সেই জবাবদিহিতার জায়গা থেকে আমি দীর্ঘদিন ধরেই এই স্বপ্ন লালন করি, আমি আমার ক্ষুদ্র জায়গা থেকে, আমি ছোট্ট মানুষ হিসেবে, যে আমাকে আল্লাহ যদি কখনো ভূমিকা রাখার সুযোগ দান করেন, তাহলে আমি বাংলাদেশে সামাজিক এবং রাজনৈতিক জায়গায় আমরা যতগুলো স্কুল অফ থট অনুসরণকারী, বিভিন্ন আনুষঙ্গিক শাখাগত মত পার্থক্য সহ আমাদের যতগুলো ধর্মীয় কমিউনিটি আছে, সবগুলোকে অন্তত রাজনৈতিক জায়গায় ঐক্যবদ্ধ করে বাংলাদেশে
রাষ্ট্র ব্যবস্থায় ইসলামকে বিজয়ী করার জন্যে এবং একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যে আমরা যেন কাজ করতে পারি, সেই জায়গাটায় আমি নিজে ব্যক্তিগতভাবে ভূমিকা রাখার জন্যে দীর্ঘ প্রায় বহু বছর ধরে আমি আমার তিল তিল করে স্বপ্ন লালন করে চলছি। 2013 সালে প্রায় 3 মাসের জন্য যখন আমি কারাবন্দী হই, তখন কারাগারে নির্জন সেই সময়টাতে আমার মধ্যে এই চিন্তাটা খুব বেশি বদ্ধমূল হয় এবং আমি তখন সুনির্দিষ্ট টার্গেট এবং সুনির্দিষ্ট একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করি যে এটা নিয়ে আমি কাজ করব। আলহামদুলিল্লাহ, এক যুগের ব্যবধানে বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গোটা জাতি যখন একটা স্বপ্ন দেখছিল ঐক্যবদ্ধভাবে ইসলামের ঝান্ডাকে সমুন্নত রাখার, তো সেই জায়গাটাতে আল্লাহ পাক আমাকেও কিছু ভূমিকা পালন করার সুযোগ দিয়েছেন। সেজন্য আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরগুজারি আদায় করছি এবং আমাদের এই সম্মিলিত প্রয়াসকে সম্মানিত করে বাংলাদেশ কোরআন শিক্ষা সোসাইটি এটাকে যে উৎসাহিত করলো, সেটার আগামী দিনে যেন আরও নতুন এবং আরও বেশি শক্তিশালী ঐক্যের ভিত আমরা যেন বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে পারি এবং আমাদের পাশাপাশি অন্য যারা কাজ করছেন তারাও যেন আরও ভালোভাবে আমাদের যতটুকু দুর্বলতা রয়ে গেছে সেটাকেও যেন আমরা ওভারকাম করতে পারি, সেই সহযোগিতার সকলের কাছে আহ্বান এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সেই দোয়া কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ কোরআন শিক্ষা সোসাইটিকে আল্লাহ পাক কবুল করুন এবং প্রতিটি ভালো কাজে এভাবে উৎসাহিত করার, সহযোগিতা করার, ইনকারেজ করার জন্য এই প্রতিষ্ঠানকে আল্লাহ পাক দিন দিন উত্তরোত্তর আরও উন্নতি এবং সমৃদ্ধি দান করুন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।